পোস্ট করাটাকে আমরা বলি পোস্ট করা, মানে কোনো কিছু যখন লেখালেখি করি। আর টুইটারের ক্ষেত্রে আমরা বলি টুইট করা। তো এইগুলো তো খেয়াল রাখা, ফেসবুকের ক্ষেত্রে আমরা বলি পোস্ট করা, আর টুইটারের ক্ষেত্রে বলি আমরা টুইট করা। যা টুইট করা তাই হচ্ছে পোস্ট করা। ওটা লেখা লাগবে না, তাহলে টুইট আর পোস্ট হচ্ছে সেম জিনিস। তারপরে মনে করেন এই যে একজন একটা পোস্ট করছে, এই পোস্টারে যদি আমি ফেসবুকে শেয়ার করতাম তাহলে বলতো শেয়ার করা। টুইটারে কি বলে কেউ কি বলতে পারবেন? না, আমার তো ধারণাই নেই। না, আর কেউ পারবে না এতগুলো বিষয়। রিটুইট করা বলে। ও আচ্ছা আচ্ছা। আর দেখেন আমরা ফেসবুকে যেমন লাইক দিতাম, লাইক দেওয়ার পরিবর্তে এইখানে দিতে হয় যে লাভ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জানি, এটা জানি। লাইক। হ্যাঁ, এইখান থেকে আমি যদি রিটুইট করি মানে আমি শেয়ার করতে পারবো। আর আরেকটা কাজ করতে পারি, দেখেন এখানে কোনো কিছু লিখে রিটুইট করতে পারি। যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমাকে লেখার অপশন দিচ্ছে, দেখেন এই মেসেজটা প্রত্যেকটা দেখাবে যে উই হ্যাভ টেম্পোরারি লিমিটেড সাম অফ ইউর অ্যাকাউন্ট ডিটেইলস। কারণ এরা পরীক্ষা করতে চাচ্ছে যে আপনি কোনো মানুষ না রোবট। তো স্টার্টে যাই, আই এম নট এ রোবটে ক্লিক করলাম, বোট। আর মনে হয় বোট নাই এখানে। জানি। এটাকে রিটুইট করবো। এইখান থেকে আমি একটা এইভাবে রিটুইট করে দিলাম। এই যে দেখেন আমি এটা রিটুইট করেছি, এই যে দিয়ে এটা আমার মোবাইলে চলে আসছে। এখন দেখেন তো আমার খালি টুইট শেয়ার রিটুইটের ব্যাপারটা গেল। আর একটা কথা, আমি যদি চাই এই পোস্টটা অন্য কোথাও শেয়ার করবো, বা এই পোস্টটা অন্য কোথাও শেয়ার করবো, তাহলে আমি এইখানে ক্লিক করবো। তারপর দেখেন সেন্ড ডাইরেক্ট মেসেজ, এটা তারা মেসেজ দিয়ে যদি আমি এখান থেকে সেন্ড করতে পারি। এখানে আপনি মেসেজ বসে দিলেন বা কোনো ইয়ে করলেন। আবার যদি মনে করেন এখানে একটা অপশন আছে কপি লিঙ্ক, এই যে লিঙ্ক কপি বাটন, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি টু ড্যাশবোর্ডে দেখেন আমার ওই নিউজটাই চলে আসছে। এই যে চলে আসছে সারা নিউজটা, এইখানে কারা কারা রিভিউ দিচ্ছে সবগুলো চলে আসছে। নিউ মোর দিচ্ছে, বা আমি যদি রিভিউ দিতে চাইতাম আমি জাস্ট এখান থেকে দিতে পারতাম কোনো কিছু। এই আজকে সবাই চুপচাপ কেন? ক্লাসে কেউ কথা বলতেছে না? অন্যদিনে সবাই কথা বলে কম বেশি। আজকে বলছি তাড়াতাড়ি শেষ করবো, কেউ কথা বলেন না। ও আচ্ছা আচ্ছা।
করতে পারি। এই যে আমরা যদি যাই না, এখানকার দরকার নেই। এই যে কোডটা আমি নিতে পারি, এখানে কপি কোড দিলাম, যদি ওয়েবসাইটে অ্যাড করতে চাই জাস্ট এখান থেকে কপি কোড করে সবগুলো অ্যাড করে দেওয়া। আমার দরকার নাই, এগুলো যখন ওয়েবসাইটে কাজ শিখবো তখন লিখবো। এখন আমার কাজ হচ্ছে কি, এই টুইটটা আমি ডিলেট করে ফেলাচ্ছি, ঠিক আছে, আমার দরকার নাই। ডিলেট করলাম কেন জানো? ডিলেট করা লাগতো না, আমি এডিটও করতে পারতাম। কারণ আমি ওই যে টুইটটাই লিখলাম না, কনগ্রেচুলেশন ফ্রম বাংলাদেশ, আমি তার অ্যাকাউন্টে কেউ প্রোফাইলে বুঝুক আমি বাংলাদেশি। এখন আগে এই টুইটারের কাজ, তার মানে আমরা শিখলাম যে শেয়ার বা ফেসবুকের সাথে কম্পেয়ার করাটা শিখে ফেললাম। ও ফলোয়ার আর ফলোইং কি জিনিস, তাই এইটা কিন্তু সবসময় কনফিউশন চলে আসে। ফলোয়ার কি জিনিস আর ফলোইং কি জিনিস। আর ফেসবুকের ক্ষেত্রে এখানে আমরা বলতাম কি, ফ্রেন্ড কতজন আছে, হ্যাঁ ফ্রেন্ড যেটা ছিল এখানে হচ্ছে ফলোয়ার হচ্ছে তাই, আর ফলোইং হচ্ছে আমি যাকে ফলো করবো। হ্যাঁ তাই তো, না উল্টো বললাম? আমি তো না, ঠিকই আছে, আমি যাকে ফলো করবো ফলোইং, আর যে আমাকে ফলো করবে তাকে বলবো ফলোয়ার। আমার ফলো, ঠিক আছে। যে আমাকে আমি যদি এর ফলো করি তার মানে আমি ফলোইং, আর এ যদি অ্যাকসেপ্ট করে সে, যে আমাকে ফলো করবে সে হচ্ছে আমার ফলোয়ার। তো দেখেন পরে এখন আমার কাজ হচ্ছে কি, আমাদের মেইন কাজ, আমরা মার্কেটিং এর কাজ করতেছি, আমার এই ফলোয়ার বাড়াতে হবে। কাজটা যত ফলোয়ার থাকবে সে তত বেশি কাজ করতে পারবে। এই ফলোয়ার যদি আমি বাড়াতে চাই তাহলে দেখেন আমি কি কি বিভিন্ন পদ্ধতিতে ফলোয়ার বাড়ানো যায়। তার ভিতরে একটা পদ্ধতি আমরা প্রথমে করতে পারি, মনে করেন আমি যে ট্রাফিকের উপরে যে লোক, আমি ডিজিটাল মার্কেটিং করবো, তাহলে আমার কোন ধরনের লোক ফলোয়ার থাকলে ভালো হয়, যারা বিভিন্ন বিজনেসের সাথে জড়িত, যারা এই জাতীয় লোকগুলোর যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে খুব ভালো হবে। আর ই-কমার্স, এই যে দেখেন ই-কমার্স দিচ্ছি, বিভিন্ন লোক চলে আসছে, এরা এই, তার মানে এই লোকটা আছে ই-কমার্স বিজনেসের সাথে জড়িত, তাহলে এর তারা ফলো করতে। আমি ইয়ার ফাঁসি চাই, নর্মালি যদি স্টেটে হতো তাহলে মানুষ ফাঁসিটারে অ্যাকসেপ্ট করে, কিন্তু আজ পর্যন্ত মেয়েদের কখনো ফাঁসি হতো সবার চোখ দেয়। তখন আপনি একটু জিনিস পাইছেন। আর আমরা বেশি বেশি চেষ্টা করবো আমেরিকার লোক ফলো করা। আমি যে ভুল করে বাংলাদেশি অনেক কিছু ফলো করছি, আপনাদের টার্গেট, কারণ আমাদের ক্লায়েন্ট আমেরিকা। হ্যাঁ, আর আপনি যখন বিদেশি আইডি দিচ্ছেন অবশ্যই আপনাকে কেউ ফলো করবেই। স্যার আমেরিকান বোঝার উপায়টা কিভাবে? আচ্ছা এখন গেল নাম্বার ওয়ান, আমরা আমেরিকান লোকে কিভাবে ফলো করবো, ক্লাস শেষ হতে লাগুক আরো বলবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো শেষই হচ্ছে না, আমার তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর কথা, না ইনস্টাগ্রাম তো করতেছে। আচ্ছা এখন দেখেন এই যে এই অ্যাকাউন্টটা আর একটু আপডেট করবো, প্রোফাইলে যাবো, দেখেন আমি 12 জনকে ফলো করছি, কেউ আমাকে ফলো করে নাই, কিন্তু যারা করবে না তাদের আমি বের করে ফেলবো। আর এই যে একটা পোস্ট করছিলাম আমি, ক্লিক প্রোফাইলে গেলাম, এখানে চাইলে প্রীতি একটা কভার ফটো অ্যাড করবেন, কভার ফটো দেওয়া
সবাই মনে হয় কালকে কাজ নিয়ে বেশি ব্যস্ত, টেনশনে আছে। হ্যাঁ, মানে স্টুডেন্টের তো তেমন কোনো কাজ নাই, যার কাজ আছে যে ভাইয়াদের প্রচুর কাজ। সবাই সব বসে থাকবে। আমি আবার বলতেছি, প্রধানমন্ত্রী জি যদি ভাইয়া, আসে মনে আপনারা থাকবে। কোনো কথা না বলেন, তাকে বিপদ আনবেন না, যদি কিছু জিজ্ঞাসা করেন তাই বলবেন। ভাইয়া থাকলো বেশ কিছু সময় চুপ থাকবো, কারণ কিচ্ছু তো জানি না। তখন আমরা বলবো কি আপা মনে হয় যে কারেন্ট চলে গেছে। হ্যাঁ ভাইয়া, এটা কিন্তু ভালো বুদ্ধি দিচ্ছে, ওই সময় মাথায় যদি না থাকতো ভালোই হয়েছে এই বুদ্ধি দিয়ে। এটাই তো। আর আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করে আক্তার মামুন বা পিডি বা মন্ত্রী, তাহলে কি নেগেটিভ কথা পজিটিভ ভাবে বলবে, নেগেটিভ কথা পজিটিভ ভাবে বলা বোঝেন। কেমন আছে কি স্যার, যদি বলে কি খবর, তোমাদের কোনো অসুবিধা আছে, বলবেন স্যার সবই ঠিক আছে, কিন্তু আমাদের নেট বিলটা তো আমরা কাজ করতেছি, তো প্রতিদিন অনেক ডাটা লাগছে, আমরা অনেক কাজ করি, নেট বিলটা তো দিতে তাহলে ভালো। আমাদের একটা যদি সিম দিতেন যেখানে নেট ফ্রি আছে। খারাপ, খারাপ, সবাই নিয়ে কথা বলা। স্যার এই অ্যাকাউন্টটা কি করবো আমরা? এখানে আমরা আস্তে আস্তে প্রমোশন করবো বিভিন্ন প্রোডাক্টের, আমরা যেমন ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে কি করছিলাম, বিভিন্ন গোলকে পোস্ট করছিলাম না, এখানেও ওই রকম কাজ করবো। স্যার একটা অ্যাকাউন্ট দিয়ে হবে? আমরা তো ফেসবুকে যেমন অনেক গ্রুপ আছে, আমি তো টুইটারে তো এরকম গ্রুপ আপনার যত খুলতে পারবেন তত লাভ, কিছু নাও। আপনি যদি আপনার ফাইবারের গিফটটাও যদি কোনো জায়গায় পোস্ট করেন, দেখবেন যে এখান থেকে ইমপ্রেশন বাড়বে, কেউ লাইক দেবে, কেউ ইয়ে করবে। টুইটারে কি গ্রুপ আছে? আমরা যেমন ফেসবুকে গ্রুপে পোস্ট করি সবাই দেখার জন্য, টুইটারে অনেক আছে কিছু আছে। নিউ ইয়র্ক ইউএসএ না, ইউএসএ গেল। এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবেন, না থাকলে না। আচ্ছা এখন দেখেন, তো আমরা একটা প্রসেস শিখলাম যে কিভাবে আমি ফলো করতে হয়, বা কিভাবে টুইট করতে হয়, বা কিভাবে কি করতে হয়। এখন কাজ হচ্ছে আমরা একটু অ্যাডভান্স প্রসেসটা দেখবো। দেখেন অ্যাডভান্স সার্চ আর ফলোয়ার আর ফলোয়িং মধ্যে পার্থক্য তো বুঝছেন। অ্যাডভান্স সার্চটা কি? আমার আজকের ক্লাসের উদ্দেশ্য কিভাবে আমি বাড়াইতে পারি, আমার ট্রাফিক বাড়াবো তাই। দেখেন এখান থেকে এটা আমি কপি করলাম, কপি করার পরে দেখেন একটা ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটটা দেখেন, সার্চ বার। দেখেন আমি চাচ্ছি যে কি মনে করেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, তার মানে আমি অ্যামাজনে যাই, অ্যামাজনে যাচ্ছি, কি দেখতে পাচ্ছি পাবলিক প্রোফাইল, ইন্টার দেবো। দেখেন এই যে অ্যামাজনে যা যা আছে সব কিছু চলে আসবে, বিভিন্ন গ্রুপ চলে আসবে, বিভিন্ন কিছু চলে আসবে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে এখানে কতজন লোক টুইট করছে, কোনটারে কতজন লোক টুইটার করে, ফলোইং করছে, বা ফলোয়ার কত, যেগুলো ফলোয়ার বেশি থাকবে আপনারা সেইগুলো ওপেন করবেন। এখন মনে করেন এখানটা গেল, আমি যদি মোর অপশনে যাই, মোর অপশনটা দেখেন, আমি যদি ভাগ করে দিই, আমি একটা পার্টিকুলার লোকের ইয়ে খুঁজবো, মনে করেন যে লোকেশন দিয়ে দেবো ইউএসএ তে,
এখানে আমি চাইলে মিনিমাম ফলোয়ার ম্যাক্সিমাম ফলোয়ার অ্যাড করে দিতে পারি। মনে করেন আমি বলে দিলাম যে সকল লোকের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি, 10,000-এর বেশি, তা শুধুমাত্র তাদের লিঙ্ক আসবে, তা শুধুমাত্র তাদের লিঙ্ক আসবে। দেখেন এখন আছে যারা কিসের সাথে জড়িত, ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত, অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত। দেখেন এইখান থেকে আমি করার গ্রুপ ওপেন করি, এই যে দেখেন চলে আসছে। এখন এর ফলোয়ার 72 জন, তার মানে বেশি ভালো না, এটা আমার দরকার নাই। এবং সবথেকে ভালো হয় আমি যদি কমেন্ট দেখে কারো এই যে ফলোয়ার কত দেখছেন, অনেক না? তার মানে এর যে পোস্ট করে এই পোস্ট গুলো থেকে অনেক ফলোয়ার আছে, তার মানে একটা ভালো একটা ওয়েবসাইট। এবং এখানে যারা পোস্ট করে সবাই অনলাইন মার্কেটিং জড়িত, যারা কমেন্ট করছে, যারা ফলোয়ার ম্যাক্সিমামই অনলাইন মার্কেটিং এর সাথে জড়িত। এখন আপনি এইখান থেকে দেখে দেখে তারা একটা প্রোফাইল ওপেন করতে পারেন যে সে আসলে কেমন, আপনি একে ফলো করতে পারেন। কিন্তু সবথেকে ভালো ফলো করার প্রসেসটা হচ্ছে কি, আমি এখান থেকে করাচ্ছে, আমি যদি কমেন্টস কোনো পোস্টের নিচে কমেন্টস থেকে করি, কালেক্ট করি, তাইলে বা এই যে যারা লাইক দিচ্ছে, দেখেন এখানে ক্লিক করলাম, এদের দ্বারা লাইক দিচ্ছে, তার মানে ভাববো যে এরা হচ্ছে অ্যাক্টিভ গ্রাহক, এদের হচ্ছে আমি বুঝতে পারি। বা যারা রিটুইট করছে অবশ্যই এরা অ্যাক্টিভ গ্রাহক। এই যে দেখেন এইখান থেকে আমি কিন্তু এদের ফলো করতে পারি, বোঝা গেছে? বিকজ কারণ ফ্রেন্ড লিস্টে দেখা যাচ্ছে অনেকে অনেকদিন ধরে আছে কিন্তু তারা অ্যাক্টিভ না। তো তার চাইতে ভালো হয় যদি আমি এদের কমেন্টস থেকে বা এদের পোস্ট করতে তার নিচে থেকে লাইক, মানে লাইক তো বলা যায় না, এদের কি নাম বলে, এরা লাভ সেন্ড বাটাচ্ছে, যারা এদের যদি নাই, এদের নিলে আমার জিনিসটা একটু বেশি লাভ হবে। দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে যারা লাইক করছে তার মানে বুঝবো যে এরা সব রেগুলার লোক, রেগুলার আপডেট করে। আমি যদি এদের কাছ থেকে নিয়ে এদের কাছ থেকে নেওয়া হয়ে যাবে, এখান থেকে কালেক্ট করতে পারবো। তো দেখেন এই তো এই একটা প্রসেস, এবং এটা আমরা বের করতে কিসের সাহায্যে, এই যে এই টুলসটার সাহায্যে ফলোয়ার ওয়ান, এই ফলোয়ার রানটা কিন্তু বিভিন্ন লিঙ্কের জন্য আছে, কাজ করে। তো আপনারা এটা দেখে রাখবেন। এখন গেল, তাহলে এতক্ষণ আমরা ফলোয়ার কিভাবে করলাম, কারো প্রোফাইলে ঢুকছি তাকে ফলো করছি। 2 নম্বরে করছি ওই যে ওয়েবসাইটের মাধ্যমে আমি ফলোয়ার বাছাই করে নিতে পারি, যে আমি ইউএস এর এই স্টেটের লোক চাচ্ছি বা এখানকার লোক চাচ্ছি আর ডিজিটাল মার্কেটিং এর লোক, ওইখান থেকে চলে আসবে। এখন 3 নাম্বার যে জিনিসটা হেল্প নেবো, 3 নাম্বারে এই দুইটা জিনিসই হেল্প একসাথে নিয়ে দেবো। যেটা ভিত্তিছিলাম ওইটাই ছিল। দেখেন আমার একটা এক্সটেনশন আছে, কোনটা যেন ভালো ফোন দেখছিলাম, দেখেন এখানে একটা এক্সটেনশন আছে, খেয়াল করছেন? এই এক্সটেনশনটার নাম কি বলেন তো? এটার নাম আছে টুইটার অটো ফলোয়ার এক্সটেনশন। এখন এইটার কাজটা কি? এটার কাজ হচ্ছে কি, মনে করেন আমি একটা পেজ দেখলাম বা আমি এখান থেকে মনে করেন একটা পোস্টের লাইক যারা আছে, আমি এখান থেকে একটা পোস্ট দিয়েছি, লাইক অনেক কম, লাইক বেশি আছে এরকম। এখন এইখান থেকে আমি যদি এক্সটেন্ড এনারেল করি, দেখেন এখান থেকে কি আছে,
এই যে ফলো করতে বলতেছি, আমি যদি বলি যারা আছে সবাই লাইক করেন, সবাই রিটাইট করেন, তাহলে অটোমেটিকলি সবগুলো আমার এখানে এই পেজে অনলাইন ক্যাজুয়াল পেজে যারা আছে সবাই রিটাইট হয়ে যাবে, মানে সব পোস্টগুলো। এটা ভালো একটা জিনিস। আর যদি বলি সবগুলো আনলাইক করবো, সবগুলো একসাথে আনলাইক হয়ে যাবে, সবগুলো ফলো আনফলো করলে আনফলো হয়ে যাবে। এটা টোটালি ফ্রি, মনে করেন সবগুলো ফলো করলাম, ফলোয়ারে ক্লিক করছি, দেখেন আপনার কোনো কষ্ট হচ্ছে না, দেখেন একটা একটা করে বাড়তে দিয়ে যান, এটার জন্য ফলো করা যাবে। কি হলো আপনার কেন ওইটা আমি বুঝতে পারছি, বন্ধ করছি। ভাই এক্সটেনশনটার নাম কি বললেন, বলবেন আবার? একটু বলতেছি, দেখেন এই যে ফলোয়ার গুলো আমার ঢুকতে হবে, এখন এইগুলো থেকে আমি যাচ্ছি। হ্যাঁ, এখন এইখান থেকে আমি এক্সটেনশনটা রান করবো। দেখছেন একটা একটা করে বাড়তেছে। যখন এত ফলোয়ার হয়ে গেল, হ্যাঁ, এই গ্রুপের যারা আছে সবাই একটা একটা করে আসতেছে, আর দেখেন আরো উপরে চলে যাচ্ছে। এখন এইটা আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? আর দরকার নেই, আমি অনেক দিয়ে ফেলছি। ডেইলি আপনি 50টি পাবেন, 50টি পাবেন। এখন আপনার ফলোয়ার কিন্তু 50 জন, আপনি 50 জনকে ফলো করে দিচ্ছি। এখন এইখান থেকে আমরা আনফলো করবো না, এর একটা কারণ আছে। এইখান থেকে যদি আমি আনফলো করি, তাহলে রেগুলার যারা আমাকে ফলো করছে, মানে তারাও একটা আনফলো হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? কোনো বিরত লাগে মনে করেন এইখানে আমার গ্রুপে যারা আছে আমি সবাইকে ফলো দিচ্ছি। শোনা যায় না স্যার, শোনা যায় না। শোনা যাচ্ছে না? না ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। শোনা যায়। বুঝতে পারছি কেন ঝামেলাটা হচ্ছে, মাঝে মাঝে মাইক্রোফোনটা তলে পড়ে যাচ্ছে তাই। আচ্ছা এখন বোঝেন, মনে করেন যে এই গ্রুপে যারা আছে আমি সবাইকে ফলোইং এ রিকোয়েস্ট পাঠালাম, এই যে সবাইকে পাঠালাম, পাঠানোর পরে আমার 5 জন অ্যাকসেপ্ট করছে, রাফেল, মৌ, সনিমা আপু, বেগম আপু, এই 2 জন আমার অ্যাকসেপ্ট করছে, আর বাকি কেউ করি নাই। এখন আমি এই এক্সটেনশন সিস্টেমের সাহায্যে আমি আমার কাজ কি, তাইলে এই যে কয়জন আমার ফলোইংটা অ্যাকসেপ্ট করছে আমি তাদের রাখবো, আর বাকিদের বাদ দিয়ে দিই। 24 ঘন্টার ভিতরে, প্রতি 45 ঘন্টার ভিতরে যদি কেউ না করে, তাইলে হচ্ছে কি হচ্ছে, এখন এই যে আমি যদি এখানে আনফলো ক্লিক করি, তাইলে হচ্ছে যারা আমাকে ফলো করে তারাও আনফলো হয়ে যাবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তো এই কাজটা আমরা করতে পারবো না। মনে করেন যে আমি মৌকে আমি ফলো করি, মৌ আমাকে ফলো করে। এখন আমি এখানে যদি আনফলোতে ক্লিক করি, তাইলে মৌ আনফলো হয়ে যাবে, কিন্তু আমি তো এটা চাই না। যারা আমার ফলো করে আমি তাদের অবশ্যই রাখবো। তো এখন দেখেন এই যে দেখেন এতগুলো এখান থেকে আমি ফলো করে ফেলছি। ফলোয়ার্স লেখা মানে এই এই আইডিটাকে ফলো করতেছে এই লোকগুলা, তাই না স্যার? না না, কেন? এরা তো আমি আজকে বুঝছি, এই যে এদের যাকে ফলোইং, এদের আমি ফলোইং করতে দিয়ে দিচ্ছি। আর যারা আমাকে ফলো করবে, আমার ফলোয়ার লেখা আসবে। এখন আমার ফলোয়ার্স এর এখানে এই যে টিক দিয়ে দেয়া, মার্ক করা, ওই অরেঞ্জ কালার দিয়ে, এই যে অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা ফলোয়ার, হ্যাঁ এই ফলোয়ার্স। এইটা তো আমি এই পেজে যারা ফলোয়ার আছে আমি তাদের হচ্ছে রিকোয়েস্ট করেছি, বুঝতে পারছেন? আর এই ফলোইং করছে, মানে এই লোক যাদের করছে এই হচ্ছে তারা। আমি যদি এদের বানাতাম তাহলে এখান থেকে এক্সটেনশনটা অফ করে দিতাম। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি কাকে পাঠাবো, ইনি যাদের ফলোইং করছে তাকে, না ইনাকে যারা ফলোইং করছে তাকে। এই হচ্ছে পার্থক্য। এখন আমি কিন্তু এই কালারও চেঞ্জ করতে পারি, তারা ওই যে ফলোয়ারে হলুদ হলুদ কালার, দেখেন আমি 20 জনকে ফলোইং করছি, তাহলে আমি পারবো 50 জনকে পারবো।
সেটিং এন্ড প্রাইভেসি থেকে ঘুরে আসি। এখন সেটিং এন্ড প্রাইভেসিতে গেছি, এই যে ইউজার নেম এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা কি জন্য দিছি, কেউ যদি স্ল্যাশ দিয়ে www.twitter/ দিয়ে এইখানটা লিখে তাই এই যে সেলিনা বেকার লিখে তাইলে চলে আসবে। আমি হচ্ছে এখানে 1 টাকা দিচ্ছি, বা যদি প্রীতি লিখে তা হবে, কিন্তু এই নামে নেওয়া হয়ে গেছে, এই জন্য 1 বাদ হয়ে যায়। এখন যদি আপনার টুইটারে দেখবেন কারো কালো কালার কারো লাল কালার, তাইলে কি করবো? ডিসপ্লেতে যাবো, এখন আগের থেকে যে এই কালার দেখাচ্ছিল আমি চাইলে এখানে সবুজ আনতে পারি, চাইলে এইটা আনতে পারি, এইটা আনতে পারি, এইটা আনতে পারি। আপনার যেটা সুবিধা সেইটা এটার মনে হয় সব জায়গায় থাকে। এটা হচ্ছে কমান কালার, এটা দিয়ে রাখি কমান। আজকে তাইলে আমরা এক্সটেনশনের কাজটাও দেখলাম, ওইটাও দেখলাম। এখন দেখেন এই যে স্যার এক্সটেনশনের কাজটা আরেকটু বলেন। এক্সটেনশনটার কাজ কি, এই যে দেখেন আবার একটা গ্রুপ দিল, কিসের সাহায্যে, এইটার সাহায্যে দিল। স্যার ওই একটার লিংকটা পাঠিয়ে দিন স্যার, একটু স্যার চ্যাট বক্সে দেবেন। ফলোয়ার এখন দেখেন এইখান থেকে যাবো। আমারটা অনলাইন বিজনেস নাম এই জাতীয় লোকের কাছে পাঠাচ্ছে, আপনারা বিভিন্ন ধরনের লোকের কাছে পাঠাবেন যাতে করে লোক বেশি। আমি ইউএসএ গেছিলাম, অনলাইন মার্কেটিং গেছিলাম, আর আমি এখান থেকে অ্যাড করে দিয়ে ধরা বেশি কালকে সম্ভবত প্রধানমন্ত্রী আসবে ধরা দিচ্ছে। আমাদের এই ক্লাস ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমি দুপুরে 2টার দিকে। এই ক্লাস করছি না, এই দেখো কত মানুষজন, এই যে কত লোকজন আছে, 23 জন আছে। এরকম মনে করো উনি এই জায়গা আসবে দেখার জন্য। আসার সময় আসছে, আসতে পারে কলেজ অনলাইন, যার যার বাড়ি বসে ক্লাস করে অনলাইনে। আমি ক্লাস করতেছি, অন্য অন্য চলে আসবে ওখানে। এরকম মোটামুটি অনেক ফলোয়ার আছে। অনলাইন সব না শুনবে, এই জন্য মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন দেখছেন, ওরা উঠাই দিলে তাহলে শুনবে, আপনি শুনতেছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে ভাই? ভাই না আমার আজকের মতো ফিরিং শেষ হয়ে গেছে। ও লোকেশনে ভুলে কোবানি, হ্যাঁ এই মাসে তাহলে দেওয়া লাগবে। তার আগে মাসে 3 জনে দিয়েছিলাম। আচ্ছা কালকে কথা বলবা নি, আজকে তো ক্লাস করবার লাগছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা যারা শোনা পছন্দ করেন তারা এখান থেকে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, এখানে যাবে কষ্ট অনলাইন বিভিন্ন মনে করেন এদের যে ফলোয়ার আছে, যাকে ফলোইং করে তারে রিকোয়েস্ট পাঠাবেন না আপনি যারা করবেন তারে পাঠাবেন। অনলাইনে গুলো আপাতত এখানে আমরা
কাজও অনেক কেউ দিবেন না মনে হয়, নিজের পাঠায়ও বেশি লাভ হয় না। তারপর অনলাইনের সাথে জড়িত যেহেতু দেখেন আমি ফলোয়ারের ফলোইং করতে চাইলে পারি, আমাদের যারা ফলোইং আছে এদেরও করতে পারি। আমরা ফলোয়ার দেখি ওদের পিঠে যারা করে তাদের এখন কি করবো, এখন দেখেন এখানে গান করেছি, আমি গান করেছি ফলোয়ার এখানে সবাই ফলো করি। তাহলে আগে ছিল 20টা, আমি 30টা পর্যন্ত চালাই দিতে দেখেন ফলোইং হয়ে যাচ্ছে, যে ক্লিক হয়ে যাচ্ছে দেখবেন যেগুলো বন্ধ করে দিলাম। তাদের আপনি কি আসে নাকি জি স্যার আছি। রেকর্ডিং করতেছে আপু? জি স্যার। জি স্যার। রেকর্ডিং ভুলে জানলি তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। দেখেন এই যে এখানে 31 জন ফলোয়ার আছে, সেখান থেকে যদি কেউ আমাকে ফলো না করে আমি তাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? আমি 24 ঘন্টা 40 ঘন্টা ওয়েট করবো, তারপরে না করলে বাকিদের আমরা বাদ দিয়ে দিব। তো এই যে এবার আসেন, আমি আচ্ছা আমি যে কথাটা বলি, এখন দেখেন আমরা যেটা করেছি, আমরা এই যে যাদের ফলোইং করলাম, যারা আনফলো করা আছে তাদের আমি বাদ দিই। এখন আমি এখান থেকে বাদ দেওয়ার জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করবো, সেই সফটওয়্যারটা খুব ভালো। আচ্ছা আপাতত একটু থাক। কালকে আমরা আরেকটা এক্সটেনশন দেখাবো, যে মনে করেন আমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে, 1000 2000 হয়ে গেছে, এখন এদের থেকে কে আমাকে ফলোইং করিনি, তাইলে আমি এটা খুঁজে বার করবো কিভাবে? তো এই জিনিসটা আমরা দেখাবো। এই যে আনফলো, এই যে এটাকে এইটা আমরা শিখেছি। তাহলে এই যে ভাইয়া একটা এক্সটেনশন দিতে আনফলো খুঁজে মনে হয় ভালো, কে দিচ্ছে এটা? আমি দিয়েছি স্যার। টুইটার এক্সটেনশনটা একটু নামটা আরেকবার বলবেন? এটা কি ফ্রি? ভাইয়া এটা কি ফ্রি না টাকা চাই? বলতে পারবো না স্যার, আমিও দেখলাম, গুগল সার্চ করে দেখি। হ্যাঁ আপনারা দিয়ে দিচ্ছি, দেখা তো সব যদি আনফলো হয়ে যায়, আনফলো কম হতে হবে না, একটা ঠিক আছে আমার পরে দেখছি। তো দেখেন এই বিষয়ে কি আর কোনো কোশ্চেন আছে? তাই টুইটারের এক্সটেনশনটা একটু বলবেন আবার? টুইটার অটোফলো এক্সটেনশন, আপনি যেটা ইউজ করলেন ওইটা? এটা তো লিংক দিয়েছে তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, দেখেন ফলোওয়ার্কার .com দিচ্ছি, আর একটা অটো ফলো, এইটা হচ্ছে টুইটার মার্কেটিং এর কাজ। এখন আপনারা প্রত্যেকে অ্যাকাউন্ট থেকে এই কাজ আছে।